পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ওনার বক্তব্য নিয়ে যাচ্ছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম এশিয়ান হসপিটালের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, শিক্ষানুরাগী জনতা জনাব মোহাম্মদ সালাউদ্দিন আলী। জনাব মোহাম্মদ সালাউদ্দিন আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মহতরম, আজকের এই সুন্নি সম্মেলন এবং এই মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, এই এলাকার আমাদের সকলের সুপরিচিত জননেতা জনাব সৈয়দ নাসিরউদ্দিন সাহেব, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি উদ্বোধক হিসেবে আমার পাশে আছেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা জনাব আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। হাটহাজারীর কৃতি সন্তান, চট্টগ্রাম উত্তর জেলার শ্রমিক দলের সম্মানিত যুগ্ম সম্পাদক, এক সময়ের তুখোড় ছাত্রনেতা, একজন প্রবাসী রাজনীতিবিদও বটে, আমার অত্যন্ত প্রিয় পছন্দের বড় ভাই জনাব নাসিরউদ্দিন চৌধুরী সাহেব। আজকের এই অনুষ্ঠানে যাদের আমন্ত্রণে আমি আজকে এখানে আসা, আমার অত্যন্ত প্রিয় এই এলাকার আরেকজন কৃতি সন্তান, একজন শিক্ষাবিদ এবং এই এলাকার সকলের সুপরিচিত দোলাই ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় জনাব জিএম আজম মাস্টার আমাদের মাঝে আরও উপস্থিত আছেন। অত্র অঞ্চলের জনগণের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট রাজনীতিবিদ, দোলাই ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব, আমার একজন প্রিয় ভাই জনাব মোহাম্মদ নাসিমউদ্দিন মেম্বার, আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি দোলাই ইউনিয়ন বিএনপির ইউনিয়ন পরিষদের সদস্য জনাব নাসিরউদ্দিন চৌধুরী, রফিকুল আলম তালুকদার, এবং এই অনুষ্ঠানে দোলাই যুব সংঘের সম্মানিত আহ্বায়ক জনাব নুমান উদ্দিন এবং ডক্টর আলাউদ্দিন সহ আমার সাথে আমাদের নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য সচিব নজরুল ইসলাম সহ সম্মানিত ওলামা একরামবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার পিতৃ সমতুল্য এবং আমার ভাই বন্ধু যারা আমার সামনে উপস্থিত আছেন এবং পর্দার আড়ালে আমার মা বোনদেরকে জানাচ্ছি আমি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে অনেক দিন ও ইসলাম সম্পর্কে দীর্ঘক্ষণ কথা শুনেছি, এখন আর আসলে শোনার বা আমাদের সে আগ্রহ ইতিমধ্যে আমাদের কাছে নেই। তারপরও আপনাদের মাঝে যখন আমি এসেছি, আমাকে যখন আমন্ত্রণ জানানো হয়েছে, আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেওয়ার জন্য এসেছি। আমি যেহেতু রাজনীতি করি, আমি আমার একজন নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব হাটহাজারী থেকে দানাশীষের প্রতীক নিয়ে উনি নির্বাচন করতে যাচ্ছেন। উনি আপনাদের সকলকে সালাম দিয়েছেন, আমার মাধ্যমে উনি আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বাক্যটি দিয়ে আবার আপনাদের কাছে পৌঁছেছেন। ওনার সালাম পৌঁছানোর জন্য আমি আপনাদের মাঝে এসেছি। সেই সাথে আগামী 12ই ফেব্রুয়ারি এই দেশের একটি 17 বছর পরে আমরা একটি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটি ম্যান্ডেটের জন্য কাজ করে যাচ্ছি আগামী 12ই ফেব্রুয়ারি। সেই দিন আপনাদের সকলকে কষ্ট করে আমাদের হাটহাজারীর যিনি গর্বের ধন, হাটহাজারীর জনগণের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী, জননেতা জনাব
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবকে দানের শীষ মার্কায় ভোট প্রদান করে ওনাকে আগামীতে আধুনিক বিনির্মাণ, আধুনিক হাটহাজারি গড়ার জন্য ওনাকে সুযোগ দেওয়ার জন্য সে বার্তা নিয়ে আমি আপনাদের মাঝে আজ এই রাত্রে এসে আমি উপস্থিত হয়েছি। উনি আজকে মহান আল্লাহর দরবারে শুকরিয়ার জন্য উনি সৌদি মক্কায় উনি হেরাম শরীফে আছেন। উনি আপনাদের জন্য দোয়া করতেছেন, আপনারাও ওনার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখের পরে যে কোনো এক সময় এসে উনি আপনাদের সাথে এই ধরনের প্রোগ্রামে উনি উপস্থিত হবেন। আমি ওনাকে সেই কথা বলবো। আজকের এই দোলইবাসী আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে পর্দার আড়ালে আমার মা বোনরা যারা শুনছেন, আপনাদের সকলকে মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ওনার জন্য দোয়ার আমি প্রত্যাশা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। সর্বোপরি আমাদের গণতন্ত্রের মা, আমাদের মাতৃ সমতুল্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছেন। ওনার জন্য আপনারা ওনার জান্নাত, ওনাকে আল্লাহ যাতে জান্নাতের উচ্চ স্থানে ওনাকে মর্যাদা দান করেন, উচ্চ স্থানে ওনাকে যাতে আল্লাহ তাকে স্থান দেন, সেজন্য আপনাদের সকলকে ওনার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।